ভক্তগণ, আমরা যারা মানব জাতি আছি না, আমাদের একদিন গগনের বেলা ফুরিয়ে আসবে। এব সংসারে কেবল মায়ার পতিতে পতিতে দেখা, লীলা যেদিন সাঙ্গ হবে সবে ছেড়ে একদিন যেতে হবে একা একা। এই জগৎ সংসারে ভাই বলো বন্ধু বলো দুই দিনের পথের পরিচয়, মাত্র দুদিনের পরিচয়। এত যতই আপনজন আছে না কেন, যেদিন আমাদের জীবনের বেলা ফুরিয়ে যাবে, অস্তমিত হয়ে যাবে। আপনার আমার জীবনের সকালে যেমন হয়েছে, একদিন বিকালও আসবে। ওই বেলি যেদিন ফুরিয়ে যাবে, এই জগতের যত বন্ধু আছে ওই দিন কেউ আর সঙ্গে যাবে না। ওই দিন জীবনের শেষ যাত্রায় তারা সাথে থাকবে। ওই সময় দেখবেন এই জগতের কোনো গান আর গাইবে না, সদাই বলবে হরে কৃষ্ণ। আর যারা চারজনে দেখবেন কাঁধে নেবে, সামনে একদল যাবে আর বলবে বলো হরি হরিব, বলো হরি হরিব, বলো হরি হরিব। আহা আহা, একটা গান আমরা প্রায় সময় হরিবাসরে গাই। আরে ওইবা নিতাই আমায় সেই দেশেতে নিয়া চল, একবার বদন বলে হরে কৃষ্ণ হরি বহন। আমার যে দেশে নাই জন্ম মৃত্যুর, আমায় সেই দেশেতে নিয়ে চল। যে দেশে গেলে আর জন্ম মৃত্যু হয় না, ওই দেশেতে নিয়ে চল রে নিতাই। একবার বদন বলে হরে কৃষ্ণ হরি বল। আমার লীলা হইল শেষ, আমি চলছি আপন দেশ বানিতাই, আমি ছাড়িয়া বিদেশ। এই জগৎটা হলো বিদেশের মতো, কয় দিনের জন্য আমরা এসেছি, আবার যেতে হবে। যদি ৮০ লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জনম পাওয়া, ৪ লক্ষ বার মানব জনম, ৮৪ বার জনিতে ভ্রমণ। ৪ লক্ষ বার যদি মানব জনমে হয় না, আবার ৮৪তে লক্ষ লক্ষ বছর বৃক্ষ জনিতে কীট পতঙ্গ পশু পাখি তরুলতা মানুষের মলমূত্রের মধ্যে কীট হয়ে জন্ম নিতে হবে। মৎস্যকুলে পশুকুলে সব কুল ঘুরে আবার যদি কৃপা হয় মানব কুলে প্রভু পাঠায়, ওই কুলে এসে যদি এই দেহটাকে ভজন সিদ্ধ করতে পারেন, তাহলে ওই আত্মা চিরজন্মের মতো মধুময় স্ত্রী গোলক বৃন্দাবনে চলে যাবে। একটাবারকে প্রশ্ন করেছেন যে আমি আসলাম কোথা থেকে, আমার বাড়ি বা কোথায়, আমি যাব বা কোথায়, আমি আসলাম বা কেন, আমি করছি বা কি, আমার হবে বা কি? ভক্তগণ, আমরা সবাই বলি না, সবাই বলি ভব নদী পার হয়ে যাব। দেখবেন শ্মশান বন্ধু যারা হয়েছেন, শ্মশানে যারা গিয়েছেন, মৃত্যুর পরে একটা কি বা 5টা কি আমরা শিখি দিই আই নানি, এটা কেনে দেয়, যেটা হলো খেওয়ানি। ওই যে ভব নদীর পারে যে একজন মাঝি থাকবে, ওই মাঝির নাকি করি আমরা শ্মশানের উপরে দিয়ে আসি না, কথা বলেন না? আরে ভাই রে, টাকা পয়সা নিয়ে যদি যাওয়া যাইতো, তাইলে এমনও ব্যক্তিগণ আছে কোটি কোটি টাকা নিয়ে মাঝিরে দিয়া বলতো তাড়াতাড়ি বৃন্দাবনে পাঠা। তো ভক্তগণ সাধুজন, ওই ভবপারের মাঝি, এই জগতে যত মাঝি আছে কেউ কড়ি ছাড়া পার করে দেয় না। ওই ভবপারে যেদিন আপনি আমি গিয়ে দাঁড়াইব, ওই ভবপাড়ির মাঝি বলবে এই আমার কড়ি দাও, না হলে পার করে দেব না। কথা বলেন গো ও মায়েরা,
অনেক কথাই তো বলতেছেন, দূর দূরান্তে যারা দাঁড়িয়ে আছেন, যারা এই গল্প গুজব করতেছেন, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো। একটু আস্তে কথা বলুন। আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে একটু সান্ত্বনা দিন, আমার সময় বেশি নাই। আমি একটু পরে আসর থেকে নেমে যাব। জানেন, এই আসরে কীর্তন করার জন্য আসি নাই। এটা আমার গুরু কৃপা, আমার মা বাবার আশীর্বাদ। কোনো জন্মে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম বলে এমন গুরুর চরণে আশ্রয় পেয়েছি বলেই তো আজকে গুরুদেবের আবির্ভাব তিথিতে আজকে গুরুদেব কৃপা করে এই সন্ধ্যাকালে দাঁড় করিয়েছেন দুটি কৃষ্ণ কথা বলার। এই সুযোগ আজকে আমার হয়ে গিয়েছে, একটু পরে যে হবে এই গ্রান্টি আমি দিতে পারি না। এখন গান করছি, কিছুক্ষণ পরে যে আমি হাত তুলে হরিবল বলতে পারবো বা আমি বদন ভরে কথা বলতে পারবো, এই গ্রান্টি আমি দিতে পারবো না। আমার শ্বাস প্রশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, ওই সময় থেকে আমার আর এই জগতে কোনো মূল্য নেই। আস্তে বাজাও। এই জগতে আমার কোনো মূল্য আর থাকবে না। 2-3 মাস, 5-6 মাস বা 1 বছর কেউ মনে রাখবে, তারপরে আর কেউ মনেই রাখবে না। একজন মনে রাখবে, চিরজীবন সে মনে রাখে, সে আর কেউ নয়, সে আপনার আমার, আপনাদের আমাদের সকলের প্রাণের বন্ধু। সে যেমন কাঙালের বন্ধু, ঠিক একই রকম সে দরিদ্রেরও বন্ধু, সে ভিখারিরও বন্ধু। শুধু ভিখারির বন্ধু নয়, সে ধনীরও বন্ধু, আবার সে মুচিরও বন্ধু, আবার সে রিস্কাওয়ালারও বন্ধু। সে আর কেউ নয়, সে আমাদের সিলেটের প্রাণের ধন, আমার শ্রীহট্টিয়ার প্রাণের গৌর হরি, আমাদের নিমাই চাঁদ। সে কখনো ভুলে যায় না। আজকে যারা প্রাণ ভরে হরিবল বলছেন, যারা বদনে মধুমাখা কৃষ্ণ নাম নিচ্ছে, যেদিন ওই ভব পারে গিয়ে দাঁড়াইবে, ওই ভব পারের মাঝি বলবে, ভাই রে তুমি যে নাম নিয়েছ, তোমার আর কোনো কড়ির প্রয়োজন নাই, তুমি অনায়াসে আমার নৌকাতে উঠো, আমি তোমাকে পার করে দিচ্ছি। তাই মহাজন ভাব দিচ্ছে, সেদিন নাম যাবে আর প্রাণ যাবে রে। আরে ও সেদিন নাম যাবে আর প্রাণ যাবে, ও সেদিন নাম যাবে আমাদের প্রাণ যাবে রে। সেদিন নাম যাবে আর প্রাণ যাবে রে। ও যেদিন আমরা ভব পারে গিয়ে দাঁড়াবো রে, আমাদের নাম যাবে আর প্রাণ যাবে। ও যেদিন বাবা পারে গিয়ে দাঁড়াবো রে, সেদিন কেবল নাম যাবে আর প্রাণ যাবে। ও যেদিন গনার দিন আমাদের ফুরাইয়া যাবে রে, সেদিন নাম যাবে আমাদের প্রাণ যাবে রে। ও যেদিন গনার দিন পুরাইয়া যাবে রে, আরে কেবল নাম যাবে আর প্রাণ যাবে
রে নামে যাবে আর প্রাণ যাবে রে। নাম যাবে আর প্রাণ যাবে রে। তাই সদাই বদন বরে সবাই হরি হরি বল রে, নাম যাবে আর প্রাণ যাবে রে। বদন বরে সবাই হরি হরি বল রে, নাম যাবে আর প্রাণ যাবে ওরে রে। বদন বরে সবাই হরি হরি বল রে, নাম যাবে আর প্রাণ যাবে রে। বদন বরে সবাই হরি হরি বল রে, নাম যাবে আর প্রাণ যাবে রে। ওরে বদন বরে সবাই হরি বল রে, নাম যাবে আর প্রাণ যাবে রে। সবাই রায়াজি আমার গৌর ঈশ্বর সুরধনির তীরে আজি আমার গৌর কিশোর। সুরদানির তীরে আজি গৌর কিশোর। সুরধনির তীরে আজি আজি গৌর কিশোর। সহচর গণ মিলি আনন্দে বিভোর। ওরে সহচর গণ মিলি আনন্দে বিভোর। আরে সহচর গণ মিলি আজ আনন্দে বিভোর। সহচর গণ মিলি আনন্দে বিভোর। ধরে না রে আজ আনন্দে ধরে না রে, ওরে আজ আনন্দে ধরে না রে। ওরে ভক্তগণের হৃদয় আকাশ, ভক্তগণের হৃদয় আকাশ। আহারে আহারে ভক্তগণ শিরোধনির তীরে আজি গৌর কিশোর, সহচর গণ মিলি তার আনন্দে বিভোর। শিরোধনী কোথায় জানি আলোচনা হবে, আপনারা অবিস্মরে শুনবেন। তারপরে যখন পদের মধ্যে আমরা পেয়ে গেলাম, শিরোধনী হচ্ছে যেখানে আমার ভক্তগণ গণ গণ হরি বলের ধ্বনি করে, আমার মায়েরা উলুর ধ্বনি করে। হ্যাঁ, শিরোধ্বনি, এই তো শিরোধ্বনি, এই তো হরিনাম সংকীর্তনকে বলা হচ্ছে শিরোধ্বনি। আর ওই শিরোধ্বনিতে যারা আজকে এই শিরোধ্বনির ধুলায় পড়ে যারা গৌর হরির নাম নিয়ে যারা এই দেহটাকে বিছিয়ে দেবে, বাসিয়ে দেবে, তাদের এই দেহ মনপ্রাণ জীবন যৌবন তাদের সার্থক হয়ে যাবে। তাই আজকে শিরোধ্বনিতে আমার গৌর হরি কি করছেন? একটা প্রেমের খেলা, একটা ভাবের খেলায় আমার গৌর হরি পাগল হয়ে গেলেন। প্রেমের খেলা, ভাবের খেলা, এই জাগতিক জগতের কোনো খেলা নয়, এমন এক খেলা খেলিতেছে ভক্তগণ। খেলা বিনোদ খেলা আমার গৌরব মালি। খেলায় বিনোদ খেলা আমার গৌরব মালি। ওরে খেলাবো ওরে বিনোদ খেলা আমার গৌরব নমালি। ওরে খেলায় বিনোদ খেলা আমার গৌরব মালি। আরে ফুলি না বিহার করে আমার ভকত মণ্ডলী। ওরে পুলি নবী আর করে আমার ভকত মণ্ডলী। অগ পুলি নবী আর করে ভকত মণ্ডলী। ওরে পুলি নবী করে আমার ভকত
খেলাও বিনোদ খেলা গৌরব নমালি পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। কিন্তু জানেন কি ভক্তগণ, জাগতিক জগতের খেলায় জয় পরাজয় আছে, কিন্তু আমার গৌর হরি যে খেলা খেলিতেছে ওই খেলাতে কেউ হারে না, সবাই জিতে। ওরে কেউ হারে না, সবাই জিতে। ওরে কেউ হারে না, সবাই জিতে। ওরে কেউ হারে না, সবাই জিতে। ওই হরি নামের খেলা, ওই নামের খেলা যেজন খেলে কেউ হারে না, সবাই জিতে। ওই নামের খেলা ওরে যেজন খেলে ওরে কেউ হারে না, সবাই জিতে। সবাই গৌর প্রেম প্রেম সাগরে বসে, তারা কেউ হারে না, সবাই জিতে। ও তারা গভীর প্রেম সাগরে বাসে, তারা কেউ হারে না, সবাই জিতে। আরে হরি বল হরি বল, সদাই হরি বল বলে কেউ হারে না, সবাই জিতে। হরি ওরে বল হরি বল, হরি বল বলে কেউ হারে না, সবাই জিতে। হরি বল হরি বল, হরি বল বলে কেউ হারে না, সবাই জিতে। হরি বল হরি বল, হরি বল হরি বলে কেউ হারে না, সবাই জিতে। আরে হরি বল হরি বল, হরি বল বলে কেউ হারে না, সবাই জিতে। হরি বল বলে ওরে কেউ হারে না, সবাই জিতে। হরি বল হরি বল একটাই ধ্বনি, হরি বলের ধ্বনি, প্রেমের ধ্বনি, নামের ধ্বনি। এই ধ্বনি করে করে সবাই আত্মহারা হয়ে যায়। এমন এক প্রেমের খেলা, ওখানে কেউ হারে না, সবাই জিতে যায়। হারার কোনো প্রশ্নই নাই সেখানে। খেলা চলছে, ভক্তের সঙ্গে ভগবানের খেলা, প্রেমের খেলা, ভাবের খেলা, ভক্তির খেলা, যে খেলাতে কেউ হারে না, সবাই জিতে যায়। এমন সময় গৌর হরি গগনের দিকে চেয়ে দেখলেন আর গগনে বেলা নাই। ভগবান চিন্তা করলেন, আমার গৌর হরি ভাবছেন সকালবেলা মায়ের কাছে অনুনয় বিনয় করে শ্রীবাস সঙ্গনে আসার জন্য অনেক কষ্টে অনুমতি পেয়েছি। এবার বেলি হয়ে যাচ্ছে, আমার মা আমার জন্য পথপানে সে বসে আছে, আমার অপেক্ষায় আছে, আর আমি বিলম্ব করব না। ওই গগনের দিকে চেয়ে দেখলেন আর বেলা নাই, তাই গৃহে ফিরে যেতে হবে।